মসজিদের সামনে যে জায়গাটা আমরা দেখি, এই জায়গাটার নাম কি? মেহরাব। জোরে বলেন, নাম কি? এখন যদি আপনাদের প্রশ্ন করা হয় মেহরাব কেন তৈরি করা হয়েছে, আজকে যদি ভারতের মসজিদের মেহরাবের মধ্যে অস্ত্র থাকতো, কোনো মামনের বাচ্চা মসজিদে আগুন দিবার পারতো না। আগুন দেওয়ার আগে চিন্তা করতো, ধরে কোন কথা ঠিক না? কিন্তু না, ওরা খুঁজলে দেখছে মেহরাবের মধ্যে মাইক থসে, তাবলিগে নিসব থসে, ফাজাইলে আমল থসে, এইগুলা মেহরাব ভরে থসে। ওরা কি জন্য মেহরাব, আর এখন কি হলো? শোনেন, এই মেহরাব কিন্তু প্রথম তৈরি হয় নাই। মসজিদে কোবায় যারা নামাজ পড়ছে, আপনারা দেখবেন যারা হজ করেছেন, মসজিদে কোবাতে 2 রাকাত নামাজ পড়লে একটা ওমরা হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। মসজিদে কুবাতে কিন্তু মেহরাব নাই, কিন্তু মসজিদ নববীতে মেহরাব কেন বানাইলেন? আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, আপনি মুমিনদেরকে স্ট্যান্ডিং আর্মি করে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনাকে আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে দোয়া দিয়া দরুদ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না, বরং কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই হুকুম কার? কথা কন না কেন, এই হুকুম কার? আজকে 3 দিকে আমাদের ভারত আছে না নাই? জোরে কেন আছে না নাই? যদি কোনোদিন ভারত মনে করে বাংলাদেশকে ধর্ম, তখন আমরা কি কর্ম, বগুড়ার ভাষা, আমরা তখন কি করিম? যদি মনে করেন ভারত কয় বাংলাদেশকে ধরব, তখন আমরা কি করিব? আমি রোহিঙ্গা মুসলমানকে দেখবার গেছিলাম, যারা চিটাগাঙ্গে আছে, ওদের মধ্যে এক যুবককে বললাম, কে রে ভাই, এই তোদেরকে মায়ানমারেরা ধরল আর তোরা দৌড়ে পালায় আসলি কেন? তো বলতেছে, হুজুর আমাদেরকে এতদিন পর্যন্ত শিখানো হয়েছে জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ, এই শিক্ষা আমাদের দেওয়া হয়েছে, যেভাবে হোক পালায় আমরা জীবন বাঁচাছি। আপনারা বলেন তো, মুসলমানের শিক্ষা কি জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? আপনারা কি ঘুম পাড়বেন না?